হ্যালো বন্ধুরা, তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা নতুন ইউটিউব চ্যানেল খুলতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে। গত ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম স্ট্রাইক সিস্টেম সম্বন্ধে। আজকে প্রাইভেসি কমপ্লেন স্ট্রাইক সম্বন্ধে বলবো, যেখানে কিছু আপডেট এসেছে সেটা সম্বন্ধে তোমাদের জানা জরুরি। তো প্রাইভেসি কমপ্লেনটা কি সেটা তোমাদের আগের ভিডিওতেও বলেছি, আবার একটা সহজ ভাষায় বলে দিই। প্রাইভেসি কমপ্লেনটা হচ্ছে, ধরো তুমি কারোর সঙ্গে একটা মজা করলে বা ফাজলামি, ইয়ার্কি ঠাট্টা এই জিনিসটা করতে গিয়ে তুমি কারোর ফোন নাম্বার বা কারো অ্যাড্রেস, যেটা যে হয়তো পপুলারও হতে পারে বা নন পপুলার যেই হোক, তার ফোন নাম্বার বা অ্যাড্রেস তুমি তোমার ভিডিওর মধ্যে ইউজ করে নিলে, বা তার কোনো একটা প্রাইভেট জিনিস তুমি তোমার ভিডিওতে রিভিল করে দিলে। তবে যদি সেই ব্যক্তি তোমার বিরুদ্ধে কমপ্লেন করে ইউটিউবে যে এই ভিডিওতে আমার ফোন নাম্বার বা অ্যাড্রেস বা কিছু গোপন জিনিস রিভিল করে দিয়েছে, তবে তোমার সেই ভিডিওতে স্ট্রাইক চলে আসবে। আর তোমরা ভালোভাবেই জানো, 3টের বেশি স্ট্রাইক যদি চলে আসে তাহলে স্বাস্থ্যের পক্ষে এবং তোমার চ্যানেলের পক্ষে একদমই ভালো নয়। তো এটা তো ছিল যে চুগলি করা বা ফাজলামো করে তুমি কারো নাম্বার বা অ্যাড্রেস দিয়ে দিলে। এবার কি আপডেট এসেছে সেটা বুঝে নাও। ধরো কোনো লেখকের বই কিংবা আর্টিকেল, অনেক সময় অনেক বই থাকে, উপন্যাস থাকে, সেখান থেকে আমরা কি করি, নিজের ক্রিয়েটিভিটি না দেখিয়ে ডাইরেক্ট সেই বই থেকে বা আর্টিকেল থেকে ডাইরেক্ট আমরা কপি করে আমাদের ভিডিওর মধ্যে দিয়ে দিই। কিন্তু এটা যত সহজ মনে হচ্ছে সেটা কিন্তু ইউটিউবের ভিতরে গিয়ে সহজ নয়। এটা নিট পরীক্ষা নয় যে তুমি কপি করে পাস করে যাবে আর ডাক্তার হয়ে যাবে, একটা সাকসেসফুল ম্যান হয়ে যাবে। ভাইয়া, এটা ইউটিউব, এখানে কপি করলে স্ট্রাইক খেতে হবে, কপিরাইট স্ট্রাইক খেতে হবে। তো যদি তুমি কারো আর্টিকেল বা বই থেকে কিছু একদম ডাইরেক্টলি কপি করে তোমার ভিডিওর মধ্যে ছেপে দাও, তাহলে কি হবে, সেই মানে সেই লেখক যদি তোমার বিরুদ্ধে কমপ্লেন জানায় ইউটিউবে যে আমার এই কন্টেন্টটা ভিডিওতে ইউজ করে নিয়েছে, ঠিক আছে, তাহলে তোমার সেই ভিডিওর উপরে একটা কপিরাইট স্ট্রাইক চলে আসবে। কেন আসে দেখো, আমি বলে দিচ্ছি। একটা যখন আর্টিকেল বা একটা বই লেখা হয়, সেই বইটার কারণে দেখা যাচ্ছে একটা রয়্যালটি পাই সেই লেখক, ঠিক আছে, একটা রয়্যালটি পাই, একটা রেভিনিউ জেনারেট হয়, যেটা আমরা ইউটিউবের ভাষায় বলি, আর লেখকদের ভাষায় বলে কি রয়্যালটি। তো এই রয়্যালটিটা যখন তৈরি হয়, মানে টাকাটা যখন পাই, সেই দেখা যাচ্ছে লেখক মারা যাওয়ার পরেও তার যে ফ্যামিলি থাকবে, ফ্যামিলি মেম্বাররা সেই টাকাটা পেতেই থাকবে যতদিন তার বইটা চলবে, যতদিন আর্টিকেলটা চলবে। তো এইখানে কি হয়ে যায় যে পাবলিশার থাকে, সে যখন দেখে যে তুমি তার কন্টেন্টটা ইউজ করেছো, তখন সে বিক্রিটা কমে যেতে পারে বা অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে। সেই কারণে তোমার বিরুদ্ধে সে কমপ্লেন জানাতে পারে, তার এটা অধিকার আছে। এবার তুমি ডাইরেক্ট যদি কপি করো তাহলে তোমার স্ট্রাইক খেতে হবে, কপিরাইট স্ট্রাইক খেতে হবে, এটা মাথায় ভালো করে নিয়ে নাও। এবার আমি বলে দিই, যদি ধরো তোমাকে কপি করতেই হয় তাহলে কি করবে, সেই আর্টিকেল থেকে, সেই গল্প থেকে, সেই মানে স্টোরি থেকে তুমি জিস্টটুকু নাও, সেখান থেকে তুমি আইডিয়াটা নাও, দিয়ে তুমি নিজের মতো বানাও না। এইটা করে যদি তুমি তোমার কন্টেন্ট তৈরি করতে পারো, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তুমি সেখানে বলতে পারবে যে আমি তোমার কন্টেন্ট বা তোমার আর্টিকেলটা আমি ডাইরেক্টলি কপি করিনি, তুমি এটা বলতে পারবে। তবে যদি ডাইরেক্টলি একদম হুবহু কপি করে দাও, তাহলে এটা মানে তোমার কপিরাইট খেতেই হবে, কিছু করার নেই, কপিরাইট স্ট্রাইক খেতে হবে। তো এই বিষয়ে তুমি সাবধান হয়ে যাও। যদি তোমরা কপি না করে ভিডিও বানাতে পারো, তাহলে অবশ্যই একদিন সাকসেস হবে, অবশ্যই তোমার সাকসেসের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তো এইভাবে চালিয়ে যাও। আজকের মতো এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্টস করে যাবে। আর যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।